শেখ, আপনি যদি আমাকে বলেন যে আসলে আপনি বলছিলেন সিরাতের বিষয়গুলো আসলে রসুলের জীবনে অসংখ্য মজেজা আছে, আমরা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে গেছিলেন, আমি খুব খেয়াল করছিলাম। তো যদি আপনি আমার বলেন যে সিরাতের জ্ঞানে মুসলমানদের অবস্থানটা কোথায়, আমরা কেন জানতে পারছি না? আসলে মুসলমানরা নামাজ পড়ি, দিন শিখি, কিন্তু সিরাত শিখি না। প্রথম হলো শিক্ষা। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক, আমিন, তিনি একটা অধ্যায় আনলেন, আল ইলমু কাবলাল আমল। আল ইলমু কাবলাল আমল, আমলের আগে এলম। আমি না জানা থাকলে, যেমন আজকে আমি যদি দেশ টিভির এই জায়গাটা না চিনতাম, আমি অন্যদিকে চলে যেতাম। আগে আমাকে জ্ঞান নিতে হয়েছে, এটা মৌচাকে আছে, এই বিল্ডিংয়ের ফরচুনের পাশে আসে, জ্ঞানটা ফার্স্ট, ইসলামকে প্রেজেন্ট করে। হ্যাঁ, এবং সেই জন্য কোরআনের জ্ঞানটা ফার্স্ট, এটা ফর্স প্রত্যেকটি নরনারীর জন্যই, প্রত্যেকটি হিউম্যানের জন্যই, সব ধর্মের, সব রেসের মানুষের জন্য জ্ঞানটা ফর্স। এবং জ্ঞানের ভিতরে দুইটা, আল ইলম ইলমান, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস, দুইটাই ওহি, একটা ওহিয়ে মাতলু আর একটা গায়রে মাতলু। একটা সম্পূর্ণটা আল্লাহর পক্ষ থেকে, চেঞ্জ করার কোনো ক্ষমতা আমাদের নাই। আর একটা ভাবটা আল্লাহ দিয়েছেন, কিন্তু শব্দ চয়নগুলো আমাদের মধ্য থেকে হয়েছে। এখন এটা না জানার কারণে আজকে যে টিচারদেরকে ছাত্ররা গায়ে হাত দিয়ে স্কুল থেকে বের করে দিচ্ছে। জীবনে হতো না, জীবনে হতো না। ওই ছেলের কাছে যদি সামান্য ওহির জ্ঞান থাকতো। আমরা যদি ফোরকানিয়ার দিকে তাকাই, ফোরকানিয়ার ছাত্র ডিসি হয়, ফোরকানিয়ার হুজুরের স্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে থাকে। এটা কোরআনের শিক্ষার কারণে এবং ওহির শিক্ষা, রাসূলের সিরাত জানার কারণে। আদব সেখানে রয়েছে। হ্যাঁ, আদব সেখানে রয়েছে। এখন ওহির জ্ঞান যেখানে থাকে না, সেখানে মানুষের মধ্যে আদব থাকে না। জি, তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই ওহির জ্ঞানে ধন্য করুন।